হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো বাঙালির প্রিয় সর্ষে ইলিশ। অনেকেই বলেন সর্ষে ইলিশ বানানোর পরে তিতো লাগে, তবে আজকে আমি যে প্রসেসে বানাবো সেইভাবে বানালে সর্ষে ইলিশ কখনোই তিতো লাগবে না। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিলাম 1 চা চামচ সরিষার তেল। এবার মাছগুলোকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। এইভাবে ঘষে ঘষে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। সবগুলো মাছ আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার 5 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। যেহেতু সর্ষে ইলিশ, সেই জন্য সর্ষের একটা পেস্ট বানিয়ে নেব। সেই জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে। কালো সর্ষের ঝাঁঝটাও ভালো আর স্বাদটাও ভালো হয়, সেই জন্য 2 টেবিল চামচ দিলাম। আর হলুদ সর্ষে দিচ্ছি 1 টেবিল চামচ। এবারে এতে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে 5 মিনিট এইভাবে ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু বাটতে সুবিধা হবে। 5 মিনিট পর জলটা ছেঁকে নিচ্ছি সর্ষের। এইভাবে ছেঁকে নেওয়ার পর সর্ষেটা আমি ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে একটু হাত দিয়ে টুকরো করে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জলটা দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পেস্টটাকে ছেঁকে নিচ্ছি। চামচ দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে নিলে এর খোসাটা আর এই পেস্টের মধ্যে যাবে না, একটা স্মুথ পেস্ট পাওয়া যাবে। দেখুন খোসাগুলো এইভাবে আলাদা করে নিয়েছি। এবার এই পেস্টটা এক সাইড করে রেখে দিচ্ছি। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। রান্নাটা অবশ্যই সরিষার তেলে করতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ, আর দিয়ে দিলাম এতে হাফ চামচ লবণ। এবার টমেটোটাকে ভালো করে নাড়িয়ে গলিয়ে নিতে হবে। টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা দিলে মাছের স্বাদটাও ভালো হয় আর কালারটাও ভালো আসে। আর একটা মেন কারণ হচ্ছে এই যে শুকনো গুঁড়ো লঙ্কা বা হলুদ গুঁড়ো দিচ্ছি, এটা আর পুড়ে যাবে না। ডাইরেক্ট তেলের মধ্যে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। একটু কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে এই গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেছে। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর আরও 3 মিনিট ধরে এটাকে রান্না করে নেব। 3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। এবার মাছগুলোকে একটা একটা করে উল্টে দেব। খুন্তি দিয়ে উল্টাতে আমার একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য চামচ দিয়ে আমি সবকটা মাছ এইভাবে উল্টে দিচ্ছি। সবগুলো মাছ উল্টে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে অপর সাইডগুলোও আমি আরও 3 মিনিট রান্না করে নিয়েছি। এরপরে আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা কিন্তু একদম রান্নার শেষেই দিতে হবে। আগে থেকে দিয়ে ফোটালে কিন্তু সর্ষেটা দিলে তিতো হয়ে যাবে। সেই জন্য এইরকম লাস্টে দেবেন, তাহলে কিন্তু আর তিতো লাগবে না। মাছগুলো আমার ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি সর্ষে বাটাটা দিয়েছি। সর্ষে বাটা দেওয়ার পর আমি বেশিক্ষণ রান্না আর করব না। এটা আমি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি। শেষে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সরিষার তেল, কাঁচা সরিষার তেল, আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এই শেষে দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো পাওয়া যায়, আর কাঁচা সরিষার তেলটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। এবার গ্যাসটা অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিচ্ছি। 5 মিনিট পর
সর্ষে ইলিশটা একটা বাটিতে সার্ভ করছি। তো এইভাবে আপনারা একবার বাড়িতে সর্ষে ইলিশটা বানাবেন, তাহলে কখনোই কিন্তু সর্ষে ইলিশ তিতো লাগবে না। আজকের এই সর্ষে ইলিশের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।